হুঁশিয়ার, সাবধান। আমার চোখে সব পরিষ্কার। আমি লুলু পাগলার শিষ্য, জুলু পাগলা। হুঁশিয়ার। আয় জুলু, আয় জুলুর বাচ্চা জুলু, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়। এই এইখানে তো সাইনবোর্ড রাখলাম, সাইনবোর্ড গেল কই? হ্যাঁ, সাইনবোর্ড বাই কর, সাইনবোর্ড বাই কর। দেখেন, আমার সাথে বেয়াদবি কিন্তু আমি সহ্য করবো না। হুঁশিয়ার, আমার সাথে হুশ করে কথা বলবেন। আমি পাগল হলে একজন শিক্ষিত পাগল। চুপ! এসব ভণ্ডামি রেখা তাড়াতাড়ি সাইনবোর্ড বাই কর, নাহলে এই হাতুড়ি দেব পিছে আমি তোর পাগলামি ছুটা ফেলাম। ওই যে কি মনে আছে না? মনে আছে? হ্যাঁ আছে। তাহলে সাইনবোর্ড বাই কর। কসম খোদা, আমি তো সাইনবোর্ড দিই নাই। আবার মিছা কথা কস। সাইনবোর্ড বাই কর কইতাছি। আমি সাইনবোর্ড দিই নাই, আমি তো এইমাত্র এলাম। এইমাত্র এলি? আমিও তো এইমাত্র সাইনবোর্ড লাগাইতে নিয়ে হাতুড়ের বাড়ি খেয়া ভিতরে গেলাম। এর মধ্যে সাইনবোর্ড যাইব কই? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। জানোস না? তাহলে সাইনবোর্ডটা গেল কই? এই আশেপাশে এর ক্যাচরা পোলাপান নিচে মনে হয়। তুই এক কাজ কর, সাইনবোর্ডটা অগ কাছ থেকে নিয়ে আয়। ওরা মনে হয় এখনো বেশি দূর যাইতে পারে নাই। যা, আনতে পারলে নগদ 5 টাকা দেবো। কত বললা? 5 টাকা। তাহলে আমি তো আগে সাইনবোর্ড আন, তারপর দেবো। কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই সাইনবোর্ড দেখে এলাম। একটু পানি খেতে চাই প্রথমে। হাঁটতে হাঁটতে বড্ড টেস্টটা পেয়ে গেছে। বসুন। জি। খানজান, খানজান। ওনাকে এক গ্লাস পানি দাও। ঢাকা শহরে নিজের একটা বাড়ি থাকা যে কি শান্তি, জি সেটা আমি বুঝি। জি, অধমের নিজেরও একটা বাড়ি আছে, কিন্তু তার নিতান্তই গরিব ঘর। ও, বুঝতে পেরেছি। তার মানে সেখানে থাকতে চাইছেন না, এই তো? জি জি, মানে হলো গিয়ে সমস্ত মেয়ে ঘরে থাকলে কত ধরনের সমস্যা যে পড়তে হয়, তাই এখন তাকে একটু ভালো ঘর না রাখলে যে আর হচ্ছে না। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ছেলে মেয়েদের বড় করার পাশাপাশি আরও অনেক কিছু করতে হয়। আমার ছেলে মেয়েদেরকে আমি বড় করেছি না, বাবা হওয়ার কি যে কষ্ট সেটা আমি বুঝি। আল্লাহর অশেষ রহমতে তারা এখন বিদেশে আছে, আর ছোটটি থাকে আমার সাথে। ওর একটা বিয়ে শাদি দিতে পারলে পরেই কবরে যাওয়ার প্রস্তুতি আর কি। আপনি আমার দুঃখটা বুঝতে পারবেন। ভাই সাহেব, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। কবে উঠতে চান? যেদিন আপনি বলেন। আপনারা কি বাড়িটা দেখতে চান? না না না, যে শান শৌকতের বাড়ি তা দেখে আপনাকে আর কষ্ট দিতে চাইনি। আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। এমন দিলদরিয়া লোক গোটা পৃথিবীতে আর নেই। আমার আর কিছু জানার নেই। আসলে সম্পর্ক তো হয় পরিবারে পরিবারে। আপনার মতো মহান পিতার সন্তানকে না দেখেই পুত্রবোধ স্নেহ করা যায়। আমার মেয়েও খুব লক্ষ্মী মেয়ে, রাত্রে জানে ভালো, ম্যাট্রিক পর্যন্ত পড়েছে, কলেজে ভর্তি হতে পারেনি, গানও জানে। জামা, তোর হবু শ্বশুরকে সালাম কর। হবু শ্বশুর? কে হবু শ্বশুর? কি কথা বলছেন? আমার ছেলেরা সবাই থাকে বিদেশে, সবাই উচ্চশিক্ষিত। হ্যাঁ, উচ্চশিক্ষিত ছেলেরাও তো বিবাহ করে। আমার মেয়ে না হয় একটু কম শিক্ষিত, কিন্তু ঠিক মানিয়ে নিতে পারবে। কি কথা বলছেন? দেখুন, উচ্চশিক্ষিত আর উচ্চবিত্ত বলে আমাদেরকে অপমান করার অধিকার কিন্তু আপনার নেই। উচ্চশিক্ষিত ছেলেদের নিয়ে প্রতারণা। এতক্ষণ বলছেন এক কথা, এখন বলছেন অন্য কথা। এটা কি ধরনের ভদ্রতা? নিশ্চয়ই এখন যৌতুক চেয়ে বসবেন। আপনাদের মতো ভদ্রলোকদের আমার চেনা আছে। এই খানজাহান,
এই সমস্ত আজে বাজে লোক বাড়িতে ঢোকে কি করে? বাড়ি দেখার নাম করে এসে বিয়ের গল্প ফেঁদে বসে। আর আপনি যে বাড়ির সামনে পাত্রী চাই সাইনবোর্ড ঝুলিয়ে আমাদের কি প্রতারণা করলেন? পাত্রী চাই সাইনবোর্ড মানে কি যাতা বলছে? যাতে বলবো কেন? খানজান, তুমি কি এগুলো ধুলাই করতে হবে, কার কাজ দেবো? ধরাই করতে মানে? ধোবা বাড়ি সাইনবোর্ড দেখে এলাম। খানজান, খানজান, এদিকে বের কর, বের কর এদিকে। খানজান ভাই, মোট 23টা সাইনবোর্ড এনেছি। 5 টাকা করিলে কত হইল? টুলেট মোবাইল টু মোবাইল 2 টাকা, পাত্রী চাই, গবাদি পশু চিকিৎসা কেন্দ্র, মা লন্ড্রি, দোকান ভাড়া, ওয়াকফ এতিমখানা। হ্যাঁ, গোপন রোগীর এই সামান্য কাজটা তুমি করতে পারলে না, এই তোমার মুরদ। কি আশ্চর্য, যার বাড়ি তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বাড়িওয়ালা যদি ভাড়া দিতে না চায় তাহলে আমি কি করব? আমি কি জোর করে বাড়ি দখল করব? দরকার হলে তাই করবে। এই জন্যই উনি ভাড়া দিতে চান না। মানে? না মানে বাড়িওয়ালা বলছিলেন যে এই বাড়িতে 2টো ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য। একটাতে আমরা ভাড়া থাকি, আর একটাতে যদি আমাদের আত্মীয় স্বজনকে ভাড়া দেই তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। তখন কি হবে, একদিন হয়তো ওই বুড়ো বাড়িওয়ালাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সেই ভয়ে আমার মনে হয় উনি। এখন আমার প্রেস্টিজটা কোথায় গেল? প্রেস্টিজ খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। কি বললে? না মানে বলছিলাম কি যে এখন আমি কি করব? বাড়িওয়ালা কি বলেছে আমাকে তাই খোলাসা করে বলো। আমার তো মনে হচ্ছে তুমি তাকে ঠিকমতো এক্সপ্লেইনই করোনি। কোনো একটা কাজ যদি তোমার দ্বারা হতো। আরে বলেছি তো, আমি বলেছি যে তোমার চাস্তো ভাই একটা মাল্টিন্যাশনাল ক্রিমিনাল না মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করেন, এখনো বিয়ে করেননি, তবে খুব শীঘ্রই করবেন। উনি যথোপযুক্ত ভাড়ার বিনিময়ে এই বাড়িটা ভাড়া নিতে চান। আর তুমি কি বলেছো আমি জানতে চেয়েছি। উনি কি বলেছেন সেটা বলো। উনি বললেন যে প্রথমত উনি ব্যাচেলরকে বাড়ি ভাড়া দিতে চান না। কেন? ত্রিনা। ত্রিনা? ত্রিনাকে মনে হচ্ছে শরীফ ভাই খেয়ে ফেলবেন। ত্রিনার চেয়ে 1000 গুণে সুন্দর মেয়ে শরীফ ভাইয়ের জন্য পাগল। গোষ্ঠী শুদ্ধ পাগল। কি বললে? না, বাড়িওয়ালা বলল যে উনি শরীফ ভাইকে বাড়ি ভাড়া দেবেন না। তাহলে উনি কাকে ভাড়া দেবে? আমি কি জানি। আচ্ছা ঠিক আছে, শরীফ ভাইকে উনি বাড়ি ভাড়া দেবেন না, ভালো কথা। আমিও দেখব কে বাড়ি ভাড়া নিতে আসে, এসে কে টিকতে পারে। কেউ যদি টিকতে পারে তাহলে আমার নাম রাজিনা। কি বললে? তোমার নাম যে রাজি না সেটা সবাইকে বলে দেবে? কি না শোনো, মানে তোমার নাম যে রাজিয়া সুলতানা সেটা কাউকে বলো না, তাহলে তোমার প্রেস্টিজ থাকবে না। প্লিজ থামো। শরীফ ভাইকে বাড়ি ভাড়া দেবে না, অন্য মানুষকে বাড়ি ভাড়া দেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখ আমিও দেখে নেব কিভাবে টেকে। এক্সকিউজ মি, হাই। কাকে চাই? টুলেট। টুলেট মানে? টুলেট মানে দেখতে পাচ্ছি বাড়িটা ভাড়া হবে, আর আমি বাড়িটা ভাড়া নিতে চাচ্ছি। ও, সুন্দরী মেয়ে দেখলেই কোনো না কোনো ছুতায় তার সাথে কথা বলতেই হবে, তাই না? পাগলের সুখ মনে মনে। কি বললেন? না আমি বললাম যে আপনি খুব সুন্দর, গর্জিয়াস, মাইন্ড ব্লোয়িং। ভাড়া আপনাকে বাড়ি ভাড়া দিলে তো বাবার কাছে যান, ভালো করে বুঝিয়ে দেবে। কেন? আমি তো ভাড়া দিয়েই থাকবো, আমি তো আর ঘর জামাই হিসেবে থাকছি না নাকি? খুব স্মার্ট, তাই না? নো ডাউট। আপনাদের মতো ব্যাচেলার হ্যান্ডসামদের এজন্যই বাবা বাড়ি ভাড়া দেন না। কেন জানেন? না জানি না। কেন? কারণ ছেলেগুলো অসম্ভব ভ্যাবলা হয়, প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে যায়। ও সে কি হাস্যকর কাণ্ড কারখানা। এই কারণেই বাবা আপনাদের মতো ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেন। রঞ্জন, দেখ তো ত্রিনা বাড়ির বাইরে কার সঙ্গে কথা বলে। আমি যাই। আপনার যদি খুব বেশি শখ থাকে আপনি প্লিজ নিজে যেয়ে বাবার কাছে বাড়ি ভাড়া চান, ওকে? ভালো করে দেবে।
আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাজি? জি ভালো, আপনার শরীরটা ভালো? আমি তো ভালো আছি, এই যে বেঁচে আছি এই তো যথেষ্ট। বুড়ো বয়সে কি আর ভালো থাকা যায় কি বলো? যে বলেন না চাচা যান। আচ্ছা, এই আমাদের মুম রহমান কি অফিসে চলে গেছে? হ্যাঁ, সে সকালবেলা চলে গেছে। এই তো দেখো, খুব ভালো। এরকম কর্মঠ ছেলে কিনা আমি খুব পছন্দ করি, বুঝতে পেরেছো? আচ্ছা, ওর ওর ব্যবসাটা কেমন চলছে বলো তো? খুব ভালো চলছে, খুব ভালো। চাচা যান, হ্যাঁ, ও কি আপনার সাথে কোনো বিষয়ে কথা বলেছিল? কোনো বিষয়? কি বিষয় জানো? এই বাড়ি ভাড়া বিষয়। বাড়ি ভাড়া? সেটা তো মাসের শুরুতে তোমরা দিয়েই দিয়েছো, আবার কি? না না, সেটা তো আমরা প্রতি মাসেই দিয়ে থাকি, ওটাই আমাদের অভ্যেস। আমরা তো এ বিষয়ে একেবারে বোঝেনি তো, এরকম ভাড়াটি কিন্তু পাওয়া যায় না। আমরা খুব ভালো না? ভালো ভালো, খুব ভালো তোমরা। তেমনি শরীফ ভাইও না খুব ভালো। শরীফ ভাই? শরীফ ভাইটা কে? ও মা, ও আপনাকে বলেনি? আমার কাজিন। যা ভালো, ভাড়াটা হিসেবে তার মতো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই খানজান, বাইরে কে ছিল রে? ওই একজন লোক আসছিল ভাড়া নিতে। তাই নাকি? কে? ত্রিনা পাতারে তারাই দিছে। তাড়িয়ে দিল কেন? বাড়ি ভাড়া দিতে হবে না? বা সে ছিল ব্যাচেলার, ছাত্র মানুষ। ও না 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 না, কোনো ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। কারোর সাথে পরিচিত হলো না। চাচা যান, দিলই না। কে? কাকে? কি দিল না? আরে বাড়িওয়ালা বলছে ব্যাচেলারকে নাকি, এক মিনিট, বলছে ব্যাচেলারকে নাকি বাড়ি ভাড়া দেবে না। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যাচেলার ওনার মেয়ের জন্য দেওয়ানা হয়ে বসে আছে। ও, তুমি এখনো সেই বাড়ি ভাড়াতেই আছো? আরে থাকবো না মানে? এটা কত বড় ইনসাল্টিং ব্যাপার, তুমি কি বুঝতে পারছো? তা তো অবশ্যই। চিন্তা করে দেখো, একটাই তো বাড়ি বানিয়েছে, রাজপ্রাসাদ তোর কিছু না। আরে আরে আরে, তুই যদি এত সূচিবায়ু রোগ তোর থাকবে, তাহলে তুই একাই থাকতি, বাড়ি ভাড়া দিয়েছিস কেন? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক বলেছো। শোনো, আমাদের যদি কখনো বাড়ি হয়, আমরা কিন্তু কখনো এরকম করব না। না, একদম করবো না, একদম না। তাহলে ভাড়াটেরা আমাদেরকেও এরকম করে গালমন্দ করবে। তা তো অবশ্যই অবশ্যই। আরে ধ্যাত, গাছে কাঁঠাল গোফে তেল। কবে তুমি বাড়ি করবে আর কবে আমাদের ভাড়াটিয়া হবে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তোমার সাথে কথা বলে একটু আরাম নেই, নিশ্চয়ই কাজ করছো? হ্যাঁ, তাও তো ঠিক। ও হ্যাঁ, না মানে হ্যাঁ, একটু একটু কাজে ব্যস্ত আছে, সরি। কি? আমার সাথে কথা বলার সময় হয় না তোমার? আমি জীবনে তোমাকে ফোন করব না। একটা ঝামেলা পাকিয়ে ফেললাম। বাড়ি ভাড়া নিতে চান? জি। ও তাহলে আসেন, ভেতরে আসেন। কি? আসেন আসেন, ভেতরে আসেন, অসুবিধা নাই। যা ভিজছে টয়লেটে মুছে দেবো, আসেন। এত বড় স্পর্ধা আমার নাকের সামনে দিয়ে বাড়ি ভাড়া নিয়ে যাবে, আমার প্রেস্টিজের কি হবে? আমি শরীফ ভাইকে কি জবাব দেব? হাফা এইটা নিয়ে একটা দুর্বার আন্দোলন করে তুলতেই হইব। আপনি ভাইজানরে এক্ষুনি ফোন দেন, পরামর্শ নেন। ঠিক বলেছিস।
তোর ভাইজানকে আমি আর কখনো ফোন দেবো না। আজকেও একই কথা? কি বললেন? না মানে প্রত্যেকদিন তো বিকালে বলেন, আজকে যে সকালেই বললেন। তুই আমার পেছনে লেগেছিস? আমি আবার আপনার পিছনে কেমনে লাগলাম? আমি তো একটা পরামর্শ দিলাম, টেরাই করেন কাজে দিবে। টেরাই করেন কাজে দিবেন? সত্যি? আচ্ছা ওকে। এই আমি করছি কিন্তু তোর কথায়, আমি কিন্তু ফোন করছি না। জি তা তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ বলো। আমি কিন্তু কখনো তোমাকে ফোন করতাম না, রূপবান বলল তাই। না না তা তো অবশ্যই, এবার বলো কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে। তা তো আসবেই। তুমি বুঝতে পারছো না, যেভাবেই হোক ঠেকাতে হবে। কোনো দুষ্কৃতকারীর এ বাড়িতে ঠাঁই হবে না। ভাড়া পাইনি আমার ভাই, কারো কপালে বাড়ি নাই। বাহ, তুমি তো বেশ ভালো স্লোগান দিতে পারো। স্লোগান? শুধু স্লোগান? তুমি দেখো না, এ বাড়িতে কোনো ভাড়াটি আসতে পারবে না। কি অনশন করবে? অনশন করাবো। কিভাবে? আরে সেটা জানতেই তো তোমাকে ফোন করলাম। কিভাবে কি করা যায় তুমি একটু বলো না, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। খুশি করার এই চান্স হেলায় হারায় না মুম রহমান। শোনো, এক কাজ করলে কেমন হয়? কি কি? তুমি শুধু ওদের নামগুলো জোগাড় করো, তারপর কেল্লা ফতে। ওদের নামে এমন বদনাম ছড়াবো যে বাড়িওয়ালা ওদেরকে আর ভাড়া দিবে না। গুড আইডিয়া, কিন্তু কিভাবে করব? কেন, তুমি খানজাহান আলীর পেছনে রূপভানকে ছেড়ে দাও, বাস। গুড, এই না হলে তুমি আমার লক্ষ্মীটি। রাখি ভাই। ভাই ভাই বাহ। এই রূপবান, তোকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দেবো। যদি করে দিতে পারিস তাহলে সাকিব খানের তিনটা না 5টা ছবির ডিভিডি কিনে দেবো। কি আপা কি? কাছে খানজাহানকে পটিয়ে পাটিয়ে নতুন ভাড়াটিয়াদের নাম ঠিকানা জোগাড় করবি, পারবি না? ও এইটা তো সোজা কাম, আমি এক্ষুনি আসতেছি। এবার বড় তুই বুঝবি কত থামে কত চাল।